আমি যখন বলেছি দাদু ডাকছে তো ডাকছে, আর যদি নাই বা ডাকেন তোর একবার কর্তব্য না সকালবেলা উঠে দাদুর ঘরে যাওয়া? চল দাদুর ঘরে চল। তুমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করছো? আমায় রিফিলটা খুঁজতে সাহায্য করবে কে শুনি? চলো। ছোটি ভাই বলছি। চলো বলছি। যাচ্ছি তো। তুমি কোনো চিন্তা করো না, আমি ওটাকে এক্ষুনি ঠিক করে দিচ্ছি, বুঝলে না? তুমি আমার জিনিস না না মানে আমি 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 বোঝবার চেষ্টা করছিলাম যে আসলে গোলমালটা কোথায়, বুঝলে না? গোলমালটা তোমার মাথায়। তোমাকে বারবার করে বারণ করেছিলাম না যে আমার রেডিওতে তুমি হাত দেবে না? তুমি সব আমার শখের জিনিস সব এরকম করে নষ্ট করে দাও। জিনিস শোনো না, রাগ করছো কেন? রাগ করছো কেন? দেখো এই বাড়িতে তোমার শখের জিনিসের যোগানদার তো একমাত্র আমি। হ্যাঁ দোকানদার না হাতি। তোমার এই মেরামতির বাতিকে আমাদের আমাদের বিয়ের সেই সুন্দর আলমারিটা বাইরের লোককে দিয়ে ভাঙাতে হয়েছিল, মনে নেই? তারপর আমার ওই 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 কি গো সময় নাও সময় নাও সময় নাও। বানিয়ে বানিয়ে মিথ্যে কথা বলতে গেলে তো সময় লাগে। কি আমি বানিয়ে বানিয়ে মিথ্যে কথা? এইটা তো তোমার অভ্যেস, অলওয়েজ বানিয়ে বানিয়ে তুমি মিথ্যে কথা বলো। লক্ষ্য চোখটা বাঁধলো শুনি। হ্যাঁ কি অবস্থা! শোনো, এইটা যদি আমার ঠিক না হয় তাহলে তাহলে আমি এই ঘরেই ঢুকবো না। বাবা, বাবা এটা তুমি কি করলে? কলিকাল, বুঝলে না বৌমা, কলিকাল। এখানে কারোর ভালো করতে নেই, বুঝছো না? কারোর ভালো করতে নেই। আচ্ছা ইয়ে খুব রেগে গেছে তাই না? আচ্ছা বাবা রাখবে না, তুমি এমন একটা কাণ্ড বাঁধাও না সত্যি। আচ্ছা কি করবে দিদি ভাই ভাবো এবার। মা তো এমনিতে একটা নতুন রেডিও কিনতে দেবে না, প্রতি মাসে 5 বার করে খারাপ হয় এটা। বাবা তুমি বেছে বেছে আজকের দিনে রেডিওটাতে হাত দিলে কেন? আজকে কি গো? আজকে কি মানে? আজকে আমার রেডিওতে নাটক শোনার দিন। এসছিস? কমলি, শাড়িগুলো আমার খাটের ওপর রেখে দিস। আর শোন, একটা জলের বোতল দিয়ে যাস তো। কখন বলেছিলাম একটা বোতলের কথা। কমলি, এইভাবে কেউ দরজা বন্ধ করে নাকি? কি আমার শাড়িগুলোর ভারী অশুভ মেয়ে তো। কমলি, কমলি, কমলি। কি হয়েছে ললিতা? কি হয়েছে? এদিকে এসো মনি, এসো। এইটা দেখো আর এটা দেখো।
এটা ঈশানের, এটা তোমার। এটা ভাঁজ করা। হ্যাঁ, ভাঁজ করা আছে, ভাঁজটা ভালোই হয়েছে। আর এটা এইভাবে কি কাপড় রাখে? ভাঁজ করবে তো। মনি, আবার কি হলো? আমি এইভাবে কাপড় রাখিনি, কমলি এটা ভাঁজ করেনি। এসো, আর এদিকে এসো, দেখোই না নিজের চোখে। এটা কেন? এটা 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 একটা শাড়িও ভাঁজ করেনি। আর ঈশানের গুলো দেখো, সবগুলো পাট পাট করে ভাঁজ করা। কেন বলো তো? মানে বেমালুম কাজ ফেলেই চলে গেল। ঈশানের গুলো ভাঁজ করেছে, তোমারগুলো ভাঁজ না করে এইভাবে ফেলে রেখেছে কেন বলো তো? ললিতা, আমার মনে হয় কমলিকে বোধহয় কেউ দেখেছে, তাই ও। রাগ করো না। তুমি তো লক্ষ্মী মেয়ে, তারপর কমলিকে ভালোবাসো। মা ঠিক বললুম তো? ভালোবাসো তো? সত্যি ভালোবাসো? আচ্ছা তাহলে বলো, ওইটুকুনি একটা বাচ্চা মেয়ে আমাদের এতগুলো লোকের ফাই ফরমাস খাটতে খাটতে পারে কখনো? পারে? পারে না তো? তাহলে হেসে ফেলেছে, তার মানে আর রাগ করেনি। আর রাগ নেই তো? তোমার সমস্যাটা কোথায়? ও তোমার কাপড় ভাঁজ করে নেই তো? প্রচন্ড বকবো ওকে আমি, ভীষণ বকবো। এসো, তোমাকে কাপড় ভাঁজ করা শিখিয়ে দিচ্ছি। 2 মিনিট লাগবে। দেখো, ধরো এখানটা ধরো, আমি নিজেই কিছু করতাম না। মনি, হ্যাঁ, তুমি পারতে না? কি বলছো? তুমি তো সব কাজ কিরকম চমৎকার করো। সে তো মা আমাকে সব শিখিয়ে দিয়েছে তাই। মা মানে ঠাম্মা তো? আমার তো ছোটবেলা থেকে মা নেই। আমি কিন্তু ছোট থেকে এই বাড়ির সকলের খুব আহ্লাদি ছিলাম, আর 1 নম্বরে করেছিলাম, যেন কিচ্ছু করতাম না। মনে পড়ে না, মনে পড়েই না যে কবে মা চলে গেল। তাহলে তাহলে ঠাম্মা তোমার কি? তোমাদের ঠাম্মা এখন আমার মা, বুঝলে? তবে সত্যি যদি বলো, লাহিড়ী বাড়ির সঙ্গে আমার রক্তের কোনো সম্পর্ক নেই।